নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা পৃথিবীর রাষ্ট্রীয় উদ্যান বসন্ত উৎসব। কোন দিক দিয়ে ঢুকবি? প্রতি বছরই বসন্ত উৎসব মাকা সকাল 8টা থেকে শুরু। ওই পাশ দিয়ে মনে হয় ঢোকে নাকি? সবই তো এদিকে আসছে। ঠিক আছে, কষ্ট দুঃখ ভুলে গিয়ে রঙিনভাবে পুকুরের অবস্থা রং লাগিয়ে বসন্ত উৎসবে সবাই আগে ঘুরে নেই, তারপরে ছবি তুলবো। ছবি তোলা পরে হবে, আগে ওইখানে চলো। এক আনন্দময় উৎসব তৈরি সারাদিন ধরেই চলতে থাকে। নাচ গান খাওয়া দাওয়া বেশি সবই চলতে থাকে। প্রশাসনের ব্যবস্থা খুবই ভালো। এটা হচ্ছে প্রথম গেটে ঢুকেই সেদিকে ধার দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর দেখছি একে কীভাবে রঙিন করে দেওয়া। মনে রং থাকলে সেই রং লাগিয়ে দেবে, সেই রং পুকুরে বোটিং আছে তো। শান্তিপুর কলেজের পাশেই এই গার্ডেনটি। হয়তো অনেকে শান্তিপুরে কলেজে যারা পড়াশোনা করতে আসে তারা এই গার্ডেনটি এসে অনেকবার হয়তো ঘুরে গিয়েছে। এই লেকটার চারোধারে মানুষ একদম কাতারে কাতারে বসে আছে। লেকে জলের ঝর্ণাটাও হয়, আবার বোটিংও আছে। যদি একটু আজকে বন্ধ আছে, তো এইগুলো চালু হলে দেখতে পাবেন। আজকের দিনে ফ্রি আর কি, পুরো ফ্রি। অন্য দিনে মানে 30 টাকা না কত ঢোকার এন্ট্রি, কিন্তু অন্য দিন এটা স্পেশাল দিন হিসাবে আবার ডেট বেড়ে যায়। 15 টাকা টিকিট থাকে। আবার স্পেশালি কোনো দিন অনুযায়ী আবার বাড়া কমার একটু ব্যাপার থাকে। হাতে কোথায় হাত ধরবে, বগল ধরবে। তবে এই গার্ডেনটি বিশেষ করে কাপেলদের জন্য। তা হয়তো একা আসলে এখানে নিজেকে বোকা বলেই মনে হবে। বিশেষ কোনো দিন গার্ডেনে গিয়ে নেই, তারপর গিয়ে নেই। বসন্ত উৎসব খুবই ভালোভাবে অস্মিকার হঠাৎ দেখলাম শান্তিপুর নদিয়া জেলার অস্মিকার যে 16 কোটির যেই ব্যাপারটা ছিল, সেটা আর্থিক কিছু সাহায্যের জন্য শান্তিপুর এই গার্ডেনে বসন্ত উৎসবে হাত বাড়ানোর জন্য এগিয়ে এখানে এসেছেন তারা সাহায্যের জন্য। গার্ডেন থেকে যথেষ্ট সহযোগিতা করেছেন। যদিও দেখলাম 50,000 সামথিং কিছু দিয়েছে।
আমাদের শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যান থেকে। কেউ কেউ বলছে আরও বেশিও দিয়েছে, 1 লাখ টাকা পর্যন্ত। জানি না মেয়েটির ভাগ্যে কি আছে, তবে সবাই যদি এগিয়ে আসেন, এখানে অসুস্থ হলেও এখানে আপনারা দেখতে পাবেন এই যে আছে সেই ব্যবস্থা আছে। এখানে আবার জল পানি জলের সব রকম ব্যবস্থা আছে। যাই হোক, এই দেখতে দেখতে যাচ্ছি। আর অস্মিকার ব্যাপারটা যেটা বলছি, যে যেরকম পারেন একটু সহযোগিতা করুন। মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। তা আমাদের এখান থেকে কিছু সহযোগিতা করেছেন, শুনেছি 8 কোটি টাকা যদিও পেয়েছে, এখনো তার আরো 8 কোটি টাকা লাগবে। তার পিসি এসেছিল শুনেছি। তা এতই দুঃখজনক ব্যাপার, সে কথা পর্যন্ত বলতে পারছে না, এতটাই সে ভেঙে পড়ছে। যদিও আমি সেই ভিডিওটা তুলতে পারিনি, আমার ফোনের ডিভাইসটা মাদারবোর্ড গরম হয়ে যাওয়ার ফলে সেই ভিডিওটা আমার ক্লিক করতে পারিনি। তা প্রোগ্রামটা যথেষ্ট সুন্দরভাবে হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। আর এখানে তো সে রাঙ্গা বারসে হোলির যত প্রকারের গান আছে সেই গান বাজছে, আর সবাই কি যে মজা আর কি যে আনন্দ, এইসব জায়গায় না গেলে হয়তো বোঝা যাবে না। তাই যারা ভাবছেন যাবো ভেবে সময় কাটাচ্ছেন, আমি বলছি এইবার ছেড়ে হয়নি, সামনে বছর আসুন। আগামী বছরে এসে আপনিও সেই আনন্দ উপভোগ করুন। দিন বছর চলে যাবে, সময় থাকবে না কারোর জন্য, তবুও যতটুকু আনন্দ করে বেঁচে থাকা যায়। তা এবছর চলে গেছে বসন্ত উৎসবের, হোলির প্রথম দিকেই হয়ে যায় এই উৎসবটা। তা আসুন, সে ঘুরে যান, দেখুন। আর নদিয়ার আশেপাশে যারা আছেন তারা তো অবশ্যই আসতে পারেন। এখানে গান চলছে সারাদিন, গানের প্রোগ্রাম, নাচানাচি সব রকম দিয়েই এই আনন্দ উৎসব। তা ভিডিওটি লাস্টের দিকে দেখবেন, এত আনন্দ সে বলার মতন নয়। সে আমি নিজেই ক্যামেরা করবো সে ভুলে গিয়েছি। আর তো কে কার বন্ধু কে কার আপন কাউকে চিনতেই পারিনি এখানে গিয়ে। দেখুন ভিডিওটা, সত্যি অসাধারণ, আমার তো খুবই ভালো লেগেছে। প্রচুর লোক, কি বলবো। দেখুন লাস্ট সিনটা, ফিনিশিংটা একেবারে, যেই যাবেন না কেন ফিনিশিংটা দেখে আসবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।